নমস্কার। আপনি যদি পিএম কিষাণ সম্মানিধি যোজনার লাভার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি পিএম কিষাণ লাভার্থী হন, তো আপনাকে কি কাজগুলো করতে হবে? তাহলে আপনি জানুয়ারি মাসে যে ৳২,০০০ করে কিস্তি পেয়ে যাবেন। পিএম কিষাণের যে কিস্তিটি পেয়ে যাবেন, তাহলে কি কাজগুলো করতে হবে? এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। ১৮ নম্বর কিস্তি দেওয়া হয়ে গেছে। ১৯ নম্বর কিস্তিটি জানুয়ারি মাসের ১ তারিখে ২০২৫ সালে আপনি পেয়ে যেতে পারেন। তার জন্য কিছু কাজ আপনাকে করে রাখতে হবে। কি কাজটি করলে আপনি টাকা পেয়ে যাবেন? আসুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই। দেখতে পাচ্ছেন জি নিউজের পক্ষ থেকে এই খবর আপডেটটি এসেছে। পিএম কিষাণ কৃষকদের এই কাজটি ৩১ ডিসেম্বরের মধ্যে করা উচিত, অন্যথা তারা ১৯তম কিস্তির টাকা পাবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই কাজগুলো না করেন, ১৯তম যে কিস্তিটি দেওয়া হচ্ছে দেবে ১ জানুয়ারি ২০২৫ সালে, আপনিও সেই টাকাটি পাবেন না। তার জন্য কি কাজ করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি যোজনা ১৮তম কিস্তি প্রকাশ করেছিলেন। ২৪ ফেব্রুয়ারি ১৯ সালে এই চালু হয়েছিল পিএম কিষাণ যোজনা। পিএম কিষাণ যোজনা প্রকল্পটি ২০১৯ সালে চালু করা হয়েছিল। বার্ষিক কৃষকদের মালিকানা হিসাবে ৳৬,০০০ করে দেওয়ার জন্য প্রত্যেক টাকা করে পেয়ে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৯তম কিস্তিটির অপেক্ষা করছেন কৃষকরা। তার জন্য কি কাজগুলো করতে হবে এখানে আপনি দেখতে পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ১৯তম কিস্তি পেতে নিবন্ধন বাধ্যতামূলক। এগ্রো সাইটের সহকারী কৃষকদের রেজিস্ট্রেশন করা উচিত। মানে এগ্রিকালচার এগ্রো সাইডে ফার্মার্স যে রেজিস্ট্রেশনটি শুরু করা হয়েছে, সেই ফার্মার্স রেজিস্ট্রেশনটি করে নিতে হবে সমস্ত কৃষকদের ৩১ ডিসেম্বরের মধ্যে। তাদের কৃষক রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে যদি আপনি কৃষক হন, আপনি যদি পিএম কিষাণের লাভ নিচ্ছেন, তাহলে আপনাকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফার্মার রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। এনে অনুরোধ করছে, অন্যথা আপনি পিএম কিষাণ নিবন্ধন করা যাবে। মানে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন, আপনার যদি রেজিস্ট্রেশন আইডি না থেকে থাকে, তাহলে যে ৳২,০০০ করে কিস্তি হিসাবে আপনি পাচ্ছেন পিএম কিষাণ যোজনার পক্ষ থেকে, সেই টাকাটি আপনি পাবেন না। কৃষক রেজিস্ট্রেশন করার জন্য কৃষকদের শুধুমাত্র আধার কার্ড এবং মোবাইলের প্রয়োজন হবে। এই জন্য ওটিপি বা ওয়েবসাইট এর মাধ্যমে কৃষক রেজিস্ট্রেশন করা হয়। আপনি যে রেজিস্ট্রেশনটি করবেন, ওটিপি দিয়ে আপনার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এই প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, যা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনি আধার ওটিপি দিয়ে রেজিস্ট্রেশনটি করতে পারবেন। বন্ধুরা, যদি আপনি এখনো না করে থাকেন ফার্মার রেজিস্ট্রেশনটি, তো করে নিবেন। না হলে আপনার পিএম কিষাণ যোজনা যে টাকাটি আসছে ৳২,০০০ করে, সেই টাকাটি আপনি পাবেন না। তো আশা করি ফ্রেন্ডস, আপনারা যদি পিএম কিষাণের লাভার্থী হয়ে থাকেন, আর আপনি যদি আগে কিস্তির টাকা পিএম কিষাণ যোজনার টাকা পেতে চান, তাহলে আপনাকেও এই কাজটি করে নিতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আগে নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য।